ভালো নেই জুলাই অভ্যুত্থানে আহতরা। অঙ্গহানি সহ শারীরিক নানাবিধ জটিলতার কারণে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে কাটছে তাদের। এ অবস্থায় আহতদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও কর্মক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারি দুই উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। রিক্সায় ওঠার সময় হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছিল, একটু পাটা শর্ট যেহেতু, তো পিছন থেকে কয়েকজন বলতেছে যে দুইটা ল্যাংড়া যাচ্ছে। তখন আমি একটু শুধু হাসি দিয়ে গাড়িতে উঠছিলাম, আর পরক্ষণে আমার চোখ দিয়ে খালি জল চলে আসে। জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন 22,000-এরও বেশি ছাত্র জনতা। তাদের একজন সালমান। অঙ্গহানির যন্ত্রণা যেন পিছুই ছাড়ে না তাকে। সেই যন্ত্রণা যেমন শারীরিক, একই সঙ্গে মানসিক। পঙ্গুত্বের কারণে হতে হয় ব্যঙ্গ বিদ্রুপের শিকার। 18 জুলাইও গুলি লাগে, সেই গুলির ব্যান্ডেজ নিয়ে 19 জুলাই আবার যাই। পরের দিন যখন আবার গুলি লাগে তখন আমার রাস্তায় দেখে আমার পাটা নাই হয়ে গেছে মিনিমিশে। তার আগে 2 মিনিট আগে আমি সামনে থেকে লিড দিচ্ছিলাম। সালমানদের মতো হতভাগাদের নিয়ে কি ভাবছে সরকার, সেই প্রসঙ্গই উঠে আসে আচল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায়। গণ অভ্যুত্থান পরবর্তী আহতদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সরকারের ভাবনার কথা তুলে ধরেন দুই উপদেষ্টা। আমাদের দিক থেকে আসলে কোনো চেষ্টার ত্রুটি নেই। অত্যাধুনিক ফিজিওথেরাপি ফ্যাসিলিটিসগুলো দেশে নাই। সেটা আসলে তৈরি করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একবার এরকম তৈরি হয়েছিল, যেটার নাম পঙ্গু হাসপাতাল বলি। এটা আসলে যুদ্ধের পরে পঙ্গু তাদের জন্য, সেইবার আবার আরেকটা তৈরি করা হবে এই ধরনের একটা কাঠামো, যেটা আধুনিক প্রযুক্তি সহ। সালমানদেরকে যারা পেছন থেকে কথা বলে, আমি জানি যে আরও অনেককে বলে, তাদেরকে আমরা মানুষের পর্যায়ে ভাবতে পারি না। তাদের সাথে মিট করেছে, তারা কিন্তু অন্যান্য স্বাস্থ্য ক্ষতির কথা বলার চাইতে বেশি বলে মেন্টাল হেলথ, ট্রমাটাইজড, এই প্রসঙ্গটা বেশি আনে। ওরা আমাদেরকে বিচার করবে, আমরা কাঠগড়ায় দাঁড়াবো যদি আমরা কিছু করতে না পারি। তবে আহতদের সমাজের মূলধারায় যুক্ত রাখতে শুধুমাত্র সরকারি উদ্যোগে যথেষ্ট নয়। এজন্য সামাজিক সচেতনতার গুরুত্বের কথা জানান বক্তারা। আমাদেরকে এদেরকে দিতে হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।